স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি একটা চিকেন কষার রেসিপি। আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু এটা করেছি। চিকেন কষা তো আপনারা অনেক করেছেন, এভাবে করে দেখবেন। কালারটা কত সুন্দর এসছে, কোনো রকম ফুড কালার আমি এতে ইউজ করিনি, কিন্তু দুর্ধর্ষ একটা কালার। এটা কি করে আসে আমি বলে দেবো কিভাবে এত সুন্দর আপনারা কালার ছাড়াই, কোনো রকম কালার ইউজ না করেই এত সুন্দর একটা কালার প্লাস এত টেস্ট। ইনগ্রিডিয়েন্টসও কিন্তু খুব একটা বেশি নয়। চলুন দেখে নিই। তার জন্য আমি প্রায় 2 কেজি চিকেন নিয়েছি। এটাকে আমি নুন আর হলুদ ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এটাকে ভেজে নেব আমি রিফাইন তেল কড়াইতে দিয়ে। নুন হলুদ মাখানো চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি, লাইট ব্রাউন করে। এর বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। হালকা ব্রাউন হবে, এই অবস্থায় তুলে নেবেন। এই তেল কিন্তু আমি দেখুন 2 কেজি চিকেনের জন্য তেলও আমি খুব একটা বেশি দিইনি, 6 থেকে 7 চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কালার যে হবে তার জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো আর একটু চিনি দিয়ে দেবেন। দিয়ে ভালো রকম কষিয়ে নিতে হবে এটাকে একদম, তাহলেই কালারটা সুন্দর আসবে। কষাতে থাকছি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। আমি রসুন নিয়েছি 2টো বড় রসুন, 2 কেজি, প্রায় 2 কেজির জন্য। আর আদা নিয়েছি প্রায় 2 ইঞ্চি পরিমাণ। আর 8-10টা কাঁচা লঙ্কা, তার সাথে বড় এলাচ আর ছোট এলাচ ভালো করে পেস্ট করে নিলাম। আর পেঁয়াজ নিয়েছি প্রায় 500 গ্রাম। পেঁয়াজটা আস্তে আস্তে করে মশলার সঙ্গে বেটে নিলাম। এবার কড়াইতে ওই তেলেতে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, তার সাথে ধনে গুঁড়ো বড় 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তার সাথে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ঝালটা একটু আনার জন্য। গোলমরিচের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে আর ঝালটাও, এবং যথেষ্ট উপকারীও এটা। শুকনো লঙ্কার ব্যবহার বেশি করলাম না। এবার ভালো করে মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার পর আমি গরম জল দিয়ে দিলাম বড় 2 কাপ। এবার ঝোলটা আপনারা যে যেরকম রাখবেন সেরকমই দিয়ে দেবেন। 10 থেকে 15 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নিলাম, হয়ে গেল চিকেন কষাটা রেডি। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে।